জাহাঙ্গীর নিজে ইট ছোড়ে আমার মেয়ের মাথায় লাগে, আমার মেয়ে 3 মাস পরে মারা যায়। বাড়িতে হামলা চালিয়ে 6 বছরের শিশুকন্যাকে খুনের অভিযোগ। ফলতার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান সহ 9 জনের বিরুদ্ধে 9 বছর পর দায়ের হলো এফআইআর। অনিচ্ছাকৃত খুন, ভাঙচুর, মারধর, হুমকি, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাটি 9 বছর আগের, অর্থাৎ 2017 সালের। নিহত শিশুর বাবার অভিযোগ, বিজেপি করার জন্য তাকে এলাকা ছাড়া করার চেষ্টা চালান তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ও তার অনুগামীরা। প্রথমে ডাকাতি আর মাদকের মিথ্যে মামলায় তাকে জর্জরিত করা হয়। অভিযোগ, তৃণমূল নেতা জাহাঙ্গীর খান সদল বলে তার বাড়িতে হামলাও চালান। তার দাবি, সেই হামলার জেরেই 3 মাস পর তার মেয়ের মৃত্যু হয়। মেয়ের জন্য বিচার চেয়ে পুলিশ প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ করেছেন তিনি। সালটা 2017 সাল, 9 বছর আগে। এই যে বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে যে বাড়ি, সেই বাড়িতে হচ্ছে ছোট্ট 6 বছরের শিশুকন্যা সে বাড়ির মধ্যে ছিল। এবং যেমনটা অভিযোগ, এই যে বাড়িতে ভাঙচুর করা হয়, জাহাঙ্গীর খান ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ ভাঙচুর করার। এবং সেই সময় এই যে ঘর রয়েছে, এই ঘরেতে ছোট্ট 6 বছরের শিশুকন্যা সে এখানে শুয়েছিল এবং তখন বাইরে থেকে ইট উড়ে আসে। জাহাঙ্গীর খান ইট মারার পরে ইনজুরি হয়, তারপর থেকে মেয়েটা মারা যায়। এটা খুন করা হয়েছে। এটা পুলিশকে এর আগে অনেকবার জানিয়েছি, কোনো এফআইআর নেয়নি। এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও গেছি, কোনো জায়গায় সুরাহা পায়নি। থানা থেকে বলছে জাহাঙ্গীরের কাছে ছাড়া এসব আমরা কিছু করতে পারবো না, ওর কাছে যাও, ওর কাছেই বিচার। তবে অভিযোগ অস্বীকার করেছেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। 9 বছরের ঘটনা, মিথ্যা কেস আমার নামে আরোপ করেছে। এখন লোকাল প্রশাসন যদি সে জোর করে যদি কেস দেয়, সেখানে তো আমার কিছু করার নেই। কিন্তু আমার যার জায়গা আছে কোর্ট, তাই আমি হাইকোর্টে আমরা আপিল করেছি। নিহত শিশুকন্যার বাবার অভিযোগ, জাহাঙ্গীর খান ও পুলিশের একাংশ টাকার বিনিময়ে সালিসিতে তাকে বিষয়টি মিটিয়ে নিতে চাপ দেয়। এক জায়গায় সালিসি হয়েছিল, দেখ তুই ভুলে যা, তোকে 30 লক্ষ টাকা দেবো। সালিসিটা হয়, তুই তোর মেয়েকে পাবি না ফিরে, তুই এই বিচারটা মেনে নে। ফলতা থানায় নিয়ে গিয়ে সই টই করিয়ে রাত 2-2:30টার সময় ছেড়েছে। নতুন সরকার এসেছে, আমার এই এফআইআর করা হয়েছে ফলতা থানায়, এটা যেন আমি ন্যায্য বিচার পাই। পুলিশকে দিয়ে হুমকি ও সালিসিতে চাপের যে অভিযোগ নিহত শিশুকন্যার বাবা করেছেন, সেই সময় দায়িত্বে থাকা পুলিশের তরফে তা অস্বীকার করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। সরকার বদলাতেই কেটেছে জট। চিংড়িঘাটায় শুক্রবার থেকে শুরু মেট্রো প্রকল্পের কাজ। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কার্যত গলার কাঁটা হয়েছিল এই চিংড়িঘাটা। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য 32 কিলোমিটার। তার মধ্যে 9.8 কিলোমিটারে মেট্রো চালু হয়েছে। বাদ সেধেছিল চিংড়িঘাটার 366 মিটার, যেখানে পিলার তৈরি হলেও তার নিচ দিয়ে সাময়িকভাবে গাড়ি চলাচল বন্ধ বা ট্রাফিক ব্লক করেনি তৎকালীন তৃণমূল সরকার। ফলে পিলারের ওপর গার্ডার বসানো যায়নি। এই নিয়ে তৎকালীন তৃণমূল সরকার ও মেট্রো কর্তৃপক্ষের টানাপোড়েন চলছিল দীর্ঘদিন ধরে। জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। কলকাতা হাইকোর্ট সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দেয়, বাকি থাকা কাজ শেষ করার জন্য সময় বেঁধে দেয়। কিন্তু হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন তৃণমূল সরকার। এর জন্য তাদের তীব্র ভর্ৎসনা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, জনসাধারণের জন্য প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না, হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ হবে। হাইকোর্টে সময় বেঁধে দিয়ে কাজ করাবে। সুযোগ দিচ্ছি, হয় মামলা তুলে নিন, না হলে খারিজ করে দেব। তারপরও চিংড়িঘাটার জট কাটেনি। কিন্তু রাজ্যের সরকার বদলাতেই বদলে গেল সেই পরিস্থিতি। চিংড়িঘাটায় কাটল জট। চিংড়িঘাটায় আটকে থাকা কাজ শেষ হলে মেট্রো পৌঁছে যাবে সেক্টর 5 হয়ে নিউ টাউনে। পুরো রুটে মেট্রো চললে নিউ গড়িয়া থেকে সরাসরি যাওয়া যাবে বিমানবন্দর। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।